আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেলে। তো আপনাদের সাথে আছে আমি হৃদয় হাসান। তো আমাদের খামারে কিছু কাজ করা হয়েছে আজকেও। তো এখানে একটা সেট আপ করা হয়েছে, তো দেখাই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই হচ্ছে আমাদের এখানে ছিল আগে প্লাস্টিকের কাগজ দিয়ে একটা ট্যাঙ্ক বানিয়েছিলাম এখানে। তো আমাদের আগে দেখাইছিলাম যে কিছু স্ল্যাব আনা হয়েছে আরও নতুন করে। তো সেইগুলো আমরা এখানে বসাইছি, দেখেন। বসে কালকে ঢালাই দেওয়া হয়েছে, কিন্তু সমস্যা হয়েছে ঢালাইতে আমাদের সিমেন্ট কম পড়ে গেছিলো, আর বালি একটু কম হয়েছে। তার জন্য উপরে অনেক খোয়া এবং ইট বের হয়ে রয়েছে। এর জন্য আমাদের আবার মোটা করে সিমেন্ট দিয়ে দিতে হবে উপর দিয়ে, তাহলে সে ফিনিশিংটা সুন্দর হবে। তো এটাও একই অবস্থা, সিমেন্ট কম হয়েছিল, তার সিমেন্ট মোটামুটি হইলেও কিন্তু ইট বালুটা কম হয়েছিল, তার জন্য এমন হয়েছে। তো আজকে আমাদের আবার সিমেন্টের বস্তা আনতে হবে, সিমেন্টের বস্তা না তারপর এটা সম্পূর্ণ শেষ করব। আবার এটা স্ল্যাব ছোট একটা এখানে বসানো হয়েছে। এখানে সেট আপ হইলেও মূলত আমাদের গাপ্পি আসবে কিছুদিনের মধ্যে, আমাদের খামারে গাপ্পি চলে আসবে। তো আমাদের খামারের জন্য মোটামুটি গাপ্পি কথা বলতেছি আনার জন্য। তো এখানে আমাদের গাপ্পিটা এখানে রাখা হয়েছে আপাতত। আর এখানে যে আমাদের ট্যাঙ্কগুলা বানাইছিলাম, তো এটা এক্সট্রা করে সিমেন্টটা গ্যারাডিং দিতে হয়, এটা দেওয়া বাদ ছিল। তো আমি কালকে গ্যারাডিং দিয়ে দিছি, মোটামুটি শুকাইছে। এখন কি করা যাবে, পানি দিতে হবে। পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখা, তারপর সিমেন্টের যে একটা আছে কেমিক্যালটা, ওইটাকে মুক্ত করে পানি দিয়ে সুন্দর করে তারপর আমরা মাছ ছাড়া করবো, পানিতে নতুন রেডি করে তারপরে ইনশাল্লাহ আবার মাছ ছাড়বো। তো এই সাইডে বেড়া দিতে হবে, এই সাইড নেট দিয়ে বেড়া দিব। আর সিমেন্টের আজকে পানি দিয়ে দেবো, কারণ দু একদিনের মধ্যে মাছ চলে আসবে। তো হাউসের পানি রেডি না করলে তো আর মাছ তো আনা যাবে না। তো আমাদের প্যারটগুলা সেট আপ দিতে হবে, তো সময় হচ্ছে না কোন সময় কী করি। তো আমাদের ঝুড়ি আনা খুবই দরকার, 15টা ঝুড়ি দরকার। তো ঝুড়িটা আনতে পারতেছি না এখন। তার মধ্যে আমার বাসায় ধান কাটার কাজ চলছে, তার জন্য প্রচুর ব্যস্ত। তো ব্যস্ততার ফাঁকে ফাঁকে একটু একটু করে কাজ করতে হয়, যেহেতু একলাই করতে হয় আমার সবগুলা কাজ। তো দেখেন সেটআপগুলো আমার সাথে অনেক সুন্দর হয়েছে। তো এই সাইডে আবার প্লাস্টিকের ছোট ছোট ঝুড়ি বসাবো এই মাছগুলো ব্রিডিং করানোর জন্য। তো আপাতত এখানে পানি দিতে হবে, পানি দিয়ে সুন্দর করে টেম্পারেচার অ্যাডজাস্ট করে তারপর মাছগুলো ছাড়বো ইনশাল্লাহ। তো আমাদের আগে আনবো পার্পেল ড্রাগন, ভালো কোয়ালিটিটা পার্পেল ড্রাগন। আর আরটিপি 24K গোল্ড, তারপরে ব্ল্যাক মস্কো, রেড মস্কো, আর অ্যালবাইনো অ্যালবাইনো কই রেডিয়ার টানবো। আর আপনার এলবিনো ব্লু টপাস একটা কাপে আছে, ওইটা আমার খুব পছন্দের ফেভারিট মাছ, ওইটা আনবো মাশাল্লাহ। তো মাছগুলোর কোয়ালিটি টপ নচ থাকবে, ইনপোর্ট কোয়ালিটির। আমাদের ব্রিডিং পারপাসে বেশি রাখবো। আর কিছু টুকটাক দু এক ভাই মাছ চায় রাখছে, তো সেদের দেওয়ার জন্য, ওদের জন্য দু এক প্যার দেবো, তার সবগুলো আমার ব্রিডিংয়ের জন্য রাখবো। তো বেশিরভাগ আমাদের ব্রিডিংয়ের জন্য রাখা হবে। তো আমাদের গোলফিশগুলা বড় হয়েছে, গোলফিশগুলাও সেল করবো কিছু, তো লাগলে জানাবেন। তো মূলত আমাদের আজকে সেট আপ দেখানোর দরকার ছিল, এটা আমাদের এখানে নতুন সেট আপ করছি। তো এখানে সুন্দর করে নেট দিয়ে বেড়া দিতে হবে এবং আউটলাইন করতে হবে, বৃষ্টিতে ওভারফ্লো জানি না হয়। যদিও আমরা উপরেই দিছি, তো পানি আবার যদি এখানে পড়ে, বেশি সম্ভব পড়বে না, তাও সেফটির জন্য দিয়ে দিতে হবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।